আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে ঈদের পরের দিনের ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখেই আমার ব্লগটি শুরু করছি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আসলে গতকালকে তো অনেক টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ততাই ছিল, মানে ঈদের দিন। তো ঈদের পরের দিন আসলে একটু টুকটাক কাজকর্ম করছি, কারণ অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে গত মানে ঈদের 2 দিন আগ থেকে। তো এগুলো রোদে ছিল, গুছানো হয়নি। তো ওরা বাপ ছেলে আসলে ওগুলো বাস করতেছে। আমি ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যদি কেউ আসে মেহমান অতিথি। আসলে ঈদের পরের দিন থেকে তো মেহমান আসা একটু টুকিটাকি শুরু হয়, কারণ ঈদের দিন তো কেউ আসে না তেমন একটা, সবার ঘরেই কাজ থাকে সেই হিসেবে। তো একটু সেই জন্যই দুপুরবেলা, এখন সকাল থেকে সবাই ঘুমাইছে আসলে, ছেলেরাও ঘুমাইছে, ছেলেরা বউ ঘুমাইছে। তো যার কারণে এখন দুপুরবেলা আমি এগুলো কাজ করতেছি। তো ওদেরকে বললাম যে হেল্প করতে, ওরা কাপড়গুলো মানে একটু বাজ করে গুছিয়ে নিতে। তো বাপ ছেলে আল্লাহর মেহরবানিতে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আমাকে কাজগুলো। তো আমি ডাইনিং টেবিলটা ভালো করে মুছে এটাকেও একটু গুছিয়ে নিয়েছি। তো এই খাটের উপরে সব কিছু আসলে এই বারান্দায় শুকানো হয়, সেই হিসেবে এই খাটে সব কিছু এনে রাখা হয়েছে। তো এখন ওরা বাপ ছেলে এগুলো গুছিয়ে নিচ্ছে আর কি। তো আমাদের আসলে মানে ঈদের দিন তো আল্লাহর মেহরবানিতে অনেক ভালোই কেটেছে। তো অনেক আপুরাই প্রশ্ন করেছেন আমার শ্বশুরবাড়ির কাউকে তো দেখেননি। তো আসলে আমরা একসাথে এখানে ঢাকায় কেউ নেই যে ঈদে থাকবে এরকম। তো সবাই হচ্ছে ফেনি। আমার হাজব্যান্ডেরা 3 ভাই, 3 ভাইয়ের ভিতরে ও হলো ছোট। আর দুজন, একজন হচ্ছে কাস্টমের অফিসার ছিলেন, গত 2-3 মাস আগে রিটায়ার্ড করেছেন বড়জন, আর মেজোজন ডাক্তার। তো মেজোজন ইদানিং একটু বাড়িতেই সেটেল হওয়ার চেষ্টা করতেছেন, কারণ বাড়ির অনেক বিশাল বড় বাড়ি, এটা অনেকেই মানে অন্যান্য মানুষরা দখলের মতো করে ফেলতেছে, এরকম কেউ নেই বিদায় আর কি বাড়িতে। তো এখন সেজন্য বাড়িতেই উঠতেছেন, চেষ্টা করতেছেন আর কি ফ্যামিলিকে নেওয়ার, আমার মেজোজা সহ থাকার। তো সেই হিসাবে এখন বাড়িতেই ঈদ মানে বা আমার 2 ভাসুর করেছেন। তো আমার হাজব্যান্ড ঈদের আগের দিন গিয়ে সব ঠিকঠাক করে দিয়ে এসেছেন। গরু আরও 15 দিন না 1 মাস আগেই কিনেছে, মানে ওই যে বাড়িওয়ালা গরু আর কি। তো সেখানে আমার হাজব্যান্ডও মানে ওখানেই, ওরা 3 ভাই মিলেই ওখানে কোরবানি দেয়। তো এখানে আমরা, আমার ভাইয়েরা সহ এখানে আমি যেহেতু যাইনি, আমরা যাইনি সেই হিসাবে এখানে দেওয়া হয়েছে। তো বাড়ি থেকে কোরবানির মাংস ওগুলো তো ফ্রিজে রেখে দিয়েছে, আনবে আমাদের জন্য আর কি। তো আমার হাজব্যান্ডের 3 ভাই আর 1 বোন ছিল। তিনি সেই একজন ছেলে আর একজন মেয়ে, একজন 4 বছরের আর একজন 2 বছরের রেখেই মারা গেছেন জন্ডিসে আক্রান্ত হয়ে, সে অনেক বছর আগে। তো ওই ছেলে মেয়েগুলোকে আমার হাজব্যান্ডেরাই, মানে আমার শ্বশুর শাশুড়ি লালন পালন করে বিয়ে শাদি করিয়েছে। তো ওই ভাগিনাটা এসেছিল ঈদের দিন, ওরা আবার এখানেই থাকে, সেই হিসাবে দেখা করে গেছে, আবার আসবে বউসহ। তো এই ওদের আসলে আর বেশি কেউ নেই, মানে পরিবারে অনেক বড় না পরিবারটা। তো আমার জায়েরাও আল্লাহর মেহরবানিতে সেটেল। বড় জায়ের 2 ছেলে আর মেজো জায়ের 4 মেয়ে, একজন বড়জন অস্ট্রেলিয়াতে থাকে, ওর 2 মেয়ে সব। তো এই আর কি। তো এখন আমি দেখিয়ে দিয়েছি আসলে ঘরটা গুছানো হয়েছে, আমার মোত্তাকে সুন্দর করে ওর টেবিল সব সুন্দর করে মুছে ক্লিন করে দিয়েছে, মানে টুকিটাকি কাজগুলো আসলে করে ওরা। তো বাপ চাইলে সহ আমাকে সহযোগিতা করাতে আমার অনেকখানি কাজ এগিয়ে গেছে। তো এখন এই যে কুশনগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি আমি, কারণ এগুলো আসলে ছেলেরা বা এদিক সেদিক করতে করতে এলোমেলো হয়ে যায়। তো এখন চেঞ্জ করে আমি এইগুলোকে আবার মুনতাসিরের রুমে নিয়ে যাচ্ছি। তো সব মোটামুটি গুছানো এমনিতেই আছে, বাট আরেকটু একটু ফিনিশিং দেওয়া আর কি, নাড়াচাড়া করা, এই ঘরের টুকিটাকি কাজ বলতে এগুলোই। তো আর তো বেশি তেমন একটা কাজ নেই। তো সকালে খালা এসে ঘর মুছে তারপরে দোয়া ফাটলা যেগুলো করা ছিল করে দিয়ে গিয়েছে। তো এখন আমি একটু টুকটাকি কাজগুলোই করতেছি। তো সকালে যেহেতু রুটি বানিয়েছি, রুটি আছে আর গরুর মাংস দিয়ে আজকে খাবো, আর বেশি ভাত তরকারি রান্না করব, মানে কালকে ঈদের দিনের যে মাংসগুলো ছিল সেগুলো আছে এখনও। তো সেই হিসেবে আর বেশি আজকে কাজ নেই।
তা এখন আমি একটু এই যে এগুলো করি, মানে গুছানো আছে, একটু দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং রুমে আসলে বেশি কিছু নেই, আগের মতোই এমনি জাস্ট গুছানো আছে, একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো আরেকজন আপু আমাকে কমেন্ট করেছেন আমার ভাই বোন কয়জন, কে কোথায় কী করে এই আর কি। তো আমার ভাই বোনও 4 জন, 2 ভাই 2 বোন। আমার একদম বড় হচ্ছে আমার আপা। আমার আপার বাসা সহ সব দেখিয়েছি। আমরা যতবারই ফেনী গিয়েছি, উনি ফেনী থাকে, আর আমরা 3 ভাই বোন ঢাকায় থাকি। তো এখন আমার রুমে চলে এসেছি। আমার রুমটা একটু সকালবেলা যে এলোমেলো সেটাই, তো এলোমেলোটাকে একটু ক্লিন করে গুছিয়ে নিচ্ছি আর কি। তো আমরা 4 ভাই বোন এখানেই থাকি, আমার আম্মা বাবা সহ আর কি। আমার ভাই মানে আপার পরে আমার ভাই, ভাইয়ের পরে আমি, আমার পরে আমার ছোটো ভাই, এই 4 জন আমাদের ভাই বোন। তো আমার ভাইয়েরা বিজনেস করে, আর আমার হাজব্যান্ড তো মানে বিজনেস করেন এখন একটু। বিজনেসের তো সবারই খারাপ অবস্থা এই আর কি। তো যাই হোক, আল্লাহ যাই রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো আমার বড় বোনের জামাই জব করে ফেনীতে, তো উনি ওখানে আছেন। এই আমাদের পরিবার আসলে বেশি বড়, বেশি ঝামেলার না। তো আমি এখন আমার রুমটাও গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই মানে ঝাড়া টাড়া দেওয়া। তো বেশি আজকে আর ঝামেলা নেই, একটু রেস্টেই থাকবো, কারণ কালকের আমার ভাইয়ের বাসা থেকে আসতে আসতে অনেক রাতই হয়েছে। তো প্রায় 11:30 বেজে গেছে, সকালে উঠতে এই জন্যই একটু দেরি হয়েছে। তারপরে আমি উঠে আমার সকালে মানে খালা যে এসেছে ওনার সাথে থেকে এগুলো দোয়া পাটলা যেগুলো করানোর দরকার করিয়ে রান্নাঘর ক্লিন করে নিয়েছি। তো আমার রুমটাই দেখিয়ে দিচ্ছি। আর বাগানটা না দেখালেই হয় না আসলে, গাছগুলো দেখিয়ে দিচ্ছি। তো একটা গাছে আসলে উপর দিয়ে পানি দিতে একটু ভুলেই যাই, তো ওই গাছটা একটু মনে হচ্ছে মরে মরে যাবে এরকম। দেখা যাক, পানি দিলে হয়তো আবার তাজা হয়ে যাবে। তো এ হচ্ছে এখন হচ্ছে আসরের পরে আর কি, 5টার দিকে। এখন আমার বাসায় মেহমান এসেছে, আমার বাসুর, মানে আমার হাজব্যান্ডদের বাড়ির পাশে চাচাতো ভাই আর কি আমার হাজব্যান্ডের। তো ওনার পরিবেশে ওনারা আসছে একটু ঘুরতে, আমাদের সাথে দেখা করতে। তো আমার বাসুর উনি আবার সৌদিতেই থাকে এখন, হঠাৎ ওনার মায়ের অসুস্থতার কথা শুনে দেশে আসছে। তো আমরা আসলে জানতাম না, তো ঈদের আগের দিনে ফোন দিয়েছে উনি এসেছেন। তো এখন ভাবি সহ এসেছে আমাদের সাথে দেখা করবে। ভাবি আসলে প্রায় 2 বছরের মতো আমাদের বাসা আর আসেনি। ওই ভাবিটা আবার ইন্দোনেশিয়ান ভাবি, তো অনেক ভালো। তো আজকে এসেছে, দেখে খুবই খুশি লাগলো আসলে। আমার বাসুর সৌদি যাওয়ার পর থেকে বেশি একটা আসা যাওয়া হচ্ছে না, মানে আমার বাসুর মানে যতবারই এসেছে, গত 4-5 মাস আগেও এসেছে উনি, তো আসে, কিন্তু ভাবিটা আসলে আসা হয়নি। তো আজকে বাচ্চারা সবাই এসেছে, সবাই ভালোই লাগতেছে। তো আমি একটু হালকা নাস্তা দিচ্ছি, আসলে ওরা গাড়িতে উঠে বলল যে আসতেছে, এর আগে বলেনি। তো যাই আছে এখন উপস্থিত ক্ষেত্রে এগুলো রেডি করে দিচ্ছি, কিছু ফল দিচ্ছি আসলে বাচ্চারা খাবে। ওনার আসলে বাচ্চারা বেশি মানে বাংলাদেশি খাবার দাবার এত বেশি পছন্দ করেন না, ওই বিশেষ করে চাইনিজ যেগুলোই বেশি পছন্দ করে। মানে ভাবি যেহেতু ইন্দোনেশিয়ান, সেই হিসাবে উনি এমনিতে ভাবিটা অনেক রান্নাবান্না পারে, অনেক মজার মজার রান্না, যেটা আসলে বলার বাহিরে। খুবই ভালো ভাবি, আর খুবই মানে স্ট্রং, সব কাজ করতে পারে। আর মানে বিদেশি একজন মানুষ বাংলাদেশে সেটেল হওয়া, আমি মনে করি অনেক, বাংলাদেশি কেন যে কোনো দেশে সেটেল হওয়া অনেক কষ্টের, কিন্তু উনি আসলে খুবই ভালো, যার কারণে মানে ভাই নাই, তারপরেও বাংলাদেশে সুন্দরভাবে ছেলে মেয়েকে নিয়ে থাকতেছে, আলহামদুলিল্লাহ ভালোই আর কি। তা আমি একটু আইসক্রিম আর দধি দিচ্ছি, আর একটু চাউলের রুটি আছে গরুর মাংস দিয়ে, বিকেলের হালকা নাস্তা দিচ্ছি, চা দিব, ওনারা আবার রং চা। ये भूख प्यास ये सख्ती तो एक सआदत है, जो वक्त रोज में गुजरे वही इबादत है। ये मोमिनों का चलन जाहिदों की आदत है, नवीद खुल्द सुनाती हवा जो शाम की है, खुदा तलक ये रसाई। এই নাস্তা দিয়েছি, ওনারা এখন বসবে খেতে।
সবাই আসতেছে আসলে। তো ওনার হচ্ছে আমার বাসুর, ওনার হচ্ছে 2 মেয়ে 2 ছেলে। তো এক মেয়েকে আবার বিয়ে দিয়েছে, ও আবার সৌদি আরবেই থাকে। তো আর আর এক মেয়ে মানে 2 ছেলে আর এক মেয়ে নিয়ে ভাবি একাই এখন দেশে থাকে। তো যাই হোক, এখন নাস্তা খাচ্ছে ওরা সবাই। এরপরে আমি মানে জোর করে রেখে দিচ্ছি, রাতে খাবার দাবার খেয়ে যাবে। তো রাতে আসলে উপস্থিত ক্ষেত্রে এখন যাই আছে তাই দিচ্ছি আর কি। আগে থেকে জানলে হয়তো আরও বেশি কিছু করতাম। তো এখন আমি মানে প্ল্যান করেছি, ওরা আবার মানে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন এরকমই খায়। তো আমি প্ল্যান করেছি একটু ফ্রাই চিকেন করব, আর ফিশ ফ্রাই করব, গরুর মাংস আর পোলাও রান্না করব। মানে অল্প সময়ে যেন তাড়াহুড়ো করে এগুলো হয়ে যায়। তো এগুলো হতে তো আর বেশি সময় লাগবে না, এই জন্য আমি এই যে পোলাওটা বসিয়েছি, পাশের চুলায় হয়ে এসছে, আর মাছটা ভেজে নিচ্ছি, চিকেনটাও ভেজে নেব। তো ভাবি মানে বাচ্চারা ছোটোবেলা থেকে আমার বাসায় বেশি আসতো যেত, মানে ঢাকায় আর বেশি কেউ নেই, সেই হিসাবে আমাকে পছন্দ করতো। তো সেই হিসাবে ওরা কী খায় আমি জানি, সেই জন্য এই ফ্রাইগুলোই করতেছি। তো আমি একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে, আর পাশের চুলায় আমি চিকেনটাও ভেজে নিচ্ছি। চিকেনে আমি আসলে সয়া সস, আদা রসুন, লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছি। তারপরে এখন আমি গুঁড়িতে একটু মরিচের পাউডার আর হলো একটু ম্যাগি মশলা, দুধের পাউডার আর 1 চিমটি লবণ, 1 চিমটি গুঁড়ো মরিচ দিয়ে মেখে তারপরে চিকেনগুলোকে ভালো করে গড়িয়ে সেট করে তারপরে এখন দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি তেলটাকেও সরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে এসছে, এখন আমি মানে 1 পিঠ হয়েছে, আর অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি। তো এখন সব মোটামুটি রেডি, আমি টেবিলে দিয়ে দিব খাবার। বেশি আসলে ওনারা আবার চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছে, রাত বেশি হয়ে যাচ্ছে, আবার বাইরে বৃষ্টিও হচ্ছে এই কারণে। তো এখন 8:30 পৌনে 9টা বাজতেছে আসলে। তো আমি একটু পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি, হ্যাঁ মানে পোলাওর উপর দিয়ে দিব এই জন্য। তো সব বেড়ে দিচ্ছি টেবিলে এখন। তো আসলে আজকের ব্লগটি তেমন কিছু নেই, আপনাদের কেমন লেগেছে জানি না। আমার হাজব্যান্ড আর মোত্তাকির ঘর গুছানো, আর সকালের এই যে ঘর গুছানো, বিকেলের নাস্তা দেওয়া, এই আজকের ব্লগটি। তো জানি না কেমন লেগেছে, আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেফাজতেই রাখুক। আর এদিক দিয়ে আমি এখন সবাইকে খাবার দিচ্ছি মানে বেড়ে। তো ওই ছেলে মেয়েগুলো অনেক লক্ষ্মী, হ্যাঁ ভালো। তো সবাই যেন আল্লাহ সবাইকে ভালো রাখে, সব খুশিতে রাখে, আনন্দে রাখে, কোনো হতাশায় যেন কেউ না থাকে, এই দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুন। তো আমার ব্লগটি আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আবার নতুন একটি ব্লগ নিয়ে কালকে আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।